মা পাখির ত্যাগ। বনের গভীরে এক বিশাল বটগাছের ডালে বাসা বেঁধেছিল একটি চড়ুই পাখি, নাম ছিল চম্পা। ছোট্ট সুন্দর বাসাটিতে ছিল 3টি ডিম, যা সে অনেক যত্ন করে আগলে রাখত। প্রতিদিন সকাল হলেই তার সঙ্গী রবি খাবারের সন্ধানে বেরিয়ে যেত, আর চম্পা ভালোবাসার পরশ দিয়ে ডিমগুলোর ওপর বসে থাকত, যেন একটু উষ্ণতায় তাদের নতুন প্রাণ জাগে। চম্পা আর রবি স্বপ্ন দেখত, তাদের ছানাগুলো বড় হবে, একদিন ডানা মেলে আকাশে উড়বে। কিন্তু প্রকৃতির নিষ্ঠুর নিয়মে সব স্বপ্ন পূরণ হয় না। একদিন গভীর রাতে আচমকা ঝড় শুরু হলো। প্রবল বাতাসে বটগাছ দুলতে লাগলো, গুড়ি গুড়ি বৃষ্টি এসে চম্পার পালক ভিজিয়ে দিল। সে ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু ডিমগুলোর কথা ভেবে এক মুহূর্তের জন্য বাসা ছাড়ল না। ঝড়ের দাপটে অনেক গাছ ভেঙে পড়ছিল, দূরে বাজ পড়ার শব্দে বনজীবনের আতঙ্ক আরো বেড়ে যাচ্ছিল। চম্পা বুঝতে পারল, এই ঝড় সহজে থামবে না। বাসার আশেপাশের ডালপালা ভেঙে পড়তে শুরু করলো, কিন্তু সে এক চুলও নড়ল না। নিজের ডানা মেলে পুরোপুরি ঢেকে রাখল ডিমগুলোকে, যেন ঝড়ের আঘাতে তারা নষ্ট না হয়। ঝড়ের দাপট এতটাই ছিল যে একটি ভারী ডাল ভেঙে সরাসরি বাসার ওপর পড়ল। মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে ঝড় থেমে গেলে রবি ফিরে এলো। চারদিকে বিধ্বস্ত অবস্থা, গাছের পাতাগুলো ছিঁড়ে গেছে, অনেক পাখির বাসা উড়ে গেছে। সে আতঙ্কিত হয়ে চম্পাকে খুঁজতে লাগলো। বাসার দিকে এগিয়ে গিয়ে দেখল, একটা ভাঙা ডালের নিচে চম্পা পড়ে আছে, নিষ্প্রাণ, কিন্তু তার ডানার নিচে 3টি ডিম অক্ষত রয়ে গেছে। রবির চোখে জল চলে এলো। চম্পা নিজের প্রাণ দিয়ে হলেও ছানাগুলোকে রক্ষা করেছে। কয়েকদিন পর ডিমগুলো ফুটল, 3টি ছোট ছোট ছানা পৃথিবীর আলো দেখল। রবি তখনও বুঝতে পারেনি কিভাবে একা এত বড় দায়িত্ব সামলাবে। কিন্তু যখনই সে ছানাদের দিকে তাকালো, তখন অনুভব করল, এই ছোট্ট প্রাণগুলোই এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য। সে প্রতিজ্ঞা করল, চম্পার ভালোবাসার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে, ছানাগুলোকে শক্ত ডানায় বড় করবে। বছর ঘুরে গেল, ছানাগুলো বড় হলো। একদিন তারা ডানা মেলে উড়তে শিখল। আকাশের নীলে ভেসে তারা যেন বলছিল, মা, তোমার ত্যাগ বৃথা যায়নি, আমরা উড়তে শিখেছি। প্রকৃতির নিয়মে চম্পা চলে গেলেও তার ভালোবাসা রয়ে গেল ছানাদের মনে।